শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজ রবিবার, আজ আমার বর প্রস্তুতি নিয়ে নেমেছে ছুটির দিনে। দেখুন একবার লুক, ওনার লুকটা দেখে নিন। আজ ও ঝুল ঝাড়তে চলেছে সকাল সকাল একটা ডান্ডা নিয়ে, আর মাথায় দেখুন পাগড়ি বেঁধেছে। বন্ধুরা, আমি জলখাবার রেডি করে নিয়েছি। এইদিকে আমি সকালবেলায় মুসুরি আলু সেদ্ধ করে নিয়েছি। আর কালকে ছেলে তো বার্থডেতে যায়নি, তাই বার্থডে দাদা খাবার দিয়েছিলেন, ও খাবারগুলো কিছু ছিল সেগুলো বের করে দিলাম ফ্রিজ থেকে। এবার আমি ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। ছেলে বললো, মা আমি কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, তাই ওকে দিচ্ছি। আর কাবলি চানা একটু বাসন্তী পোলাও ছিল, সেটা ওর বাবা বললো আমি খেয়ে নেবো, বের করে দাও ফ্রিজ থেকে আগে থেকে, তাই আমি বের করে দিলাম। ছেলের খাবার রেডি করছি, তার সাথে আমাদের খাবারটাও রেডি করে নিলাম। ছেলে বলছে একটু মামাকে কাবলি চানা দাও, তাই ওকে আমি একটু কাবলি চানা দিয়ে দিলাম। তারপরে আমার খাবারটাও রেডি করলাম, আমরা দুজনেও খেতে বসে গেছি, খেয়ে নিলাম। তারপর রবিবারে তো একটাই দিন, সেই দিনটা একটু মোছামুছিটা আমি বেশি করি, তাই আমি এখন চলে এলাম বেসিনের দিকে। বেসিনিতে আসার পর সুইচ বোর্ডগুলো হালকা শুকনো ভেজা কাপড় দিয়ে মানে খুব ভিজাইনি, হালকা ভিজিয়েছিলাম, সেই ভেজা কাপড় দিয়েই আপনার সব মোছামুছি করে নিচ্ছি। কারণ বেসিনটা একটু ময়লা হয়ে গেছিলো, সপ্তাহে একদিন তো পরিষ্কার করতেই হবে, নাহলে এই ছেলে এখানে মুখটা বেশি ধুয়ে ব্রাশ করে, তো ওই জন্যই ভালো করে আমি সাইডটাও ধরে নিলাম। আর এখানে ফ্লিপকার্টের ওয়ালপেপার কিনেছিলাম, সেটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার মার্বেল পাথর লাগানো নেই, আমি ফ্লিপকার্টে কিনেছি, এটাই লাগিয়ে দিয়েছি। আর দেখুন বাথরুমের দরজাতেও আমি লাগিয়েছি, ফ্লিপকার্ট থেকে কেনা এগুলো। তো কেনার পর আমি এগুলো ভালো করে মোছামুছি লাগিয়ে নিয়েছি। তাই এখানে লাগানো হলো কি, দেওয়ালটা আমার যেহেতু রং করা নেই দেওয়ালে, তাহলে আমার কোনো কিছু লাগবে না, নোংরাও হবে না, তাই আমি ওয়ালপেপারটা এখানে বসিয়ে দিয়েছি। আর বেসিনের নিচটাও পরিষ্কার করে নিলাম, কারণ প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো। তো বেসিনের নিচটা এখন আমি মোছামুছি করলাম একটু সাবান জল বলতে শ্যাম্পু জলও গোলা ছিল, সেই শ্যাম্পু জল দিয়ে বেশিরভাগ আমি মোছামুছিটা করি। আর তার সাথে আমি বাথরুমের দরজাটাও পরিষ্কার করে নিলাম। আর ওপরে যে সেলফটা আছে আমার, ওই সেলফটাও আমি পরিষ্কার করি সপ্তাহে একদিন, কারণ ওখানেও অনেক আমার যেহেতু কিচেন চিমনি নেই, তাই রান্নাঘরে তেলটা আমার ডাইনিং টু কিচেন, তাই তেলটা একটু আমার বেশি ওড়ে, তাই একটু তেল চিটচিটে ভাবটা বেশি হয়। এক্সস্ট ফ্যান আছে, তাও বুঝতেই পারছি না, ওপরে ঘর, তো ওই জন্য বেশি একটু ধুলোবালিও ওড়ে, তাই একটু মোছামুছি করে নিলাম। আর এদিকে আমি সবজি অলরেডি কেটে নিয়েছি। আজ করবো ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা আর মুসুরির ডাল। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মোছামুছিও শুরু করেছি, তার সাথে রান্নাও আমার চলছে, তাই কেটে নিয়েছি। এবার আমি ডাইনিংটা, ওই রুমগুলো মোছা হয়ে গেছে ছেলের ঘরের, তারপর আমি ডাইনিংটা এখন মোছা শুরু করলাম। রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম, কারণ প্রতিদিন তাড়াতাড়ির মধ্যে মোছা হয় না, তো আজ ভালোভাবেই মুছেছি। তারপরে চলে এলাম বেডরুমে জানালার ধারে আমার রোদ আসে, তাই বালিশগুলো আমি সকালে রোদ্রে দিয়ে দিই, বিছানা আমি আগেই ঝেড়ে রেখে দিয়েছিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিনজনের তিনটা বালিশের কালার কেন, তার কারণ আছে, কারণ আমার ছেলে অন্য কোনো বালিশ নিতে চায় না, তাই আমরা এই তিনটা বালিশের কভার লাগিয়ে তিনজনকে তিনটা কালার করে দিয়েছি। এবার আমি জানলার দিকটাও প্রতিদিনই আমি মোছামুছি করে নিই, কারণ ময়লা এতটা বসে না, তো জানলার ধারে কপাটগুলো খুললে প্রচুর ধুলাবালিও ঢোকে, তো আমি প্রতিদিনই আপনার মোছামুছিটা করে নিই, তক্তার তল বলুন জানালা সবই মোছামুছি করে নিই। এবার আমার ঘর মোছা হয়ে গেছে, আমি চলে এসেছি বেলকুনিতে আমি মোছাটা আখালে ওখানে আমি মেলে দিই। তারপরে রান্নাঘরে চলে এলাম, এদিকে আমি পোস্তটা ওইদিকে বসাবো, আর এই সাইডে আপনার বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু সব আমি একসাথেই ভেজে নেবো। প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি, তারপর আলু ও বেগুন একসাথে ভেজে নিয়ে তারপরে উচ্ছে ভাজাটা একটু পরে ভাজবো, কারণ ছেলে তো বলেছে আমি উচ্ছে ভাজা খাবো না, তাই পরে আবার বেগুনটা কাটলাম আমি।
আর এদিকে আমার পোস্ত হয়ে গেছে। তো পোস্ত হয়ে যাওয়ার পর এই দেখুন ভাজাভুজিগুলো হয়ে গেছে, ডালটা ছোকা হয়ে গেছে। পোস্তর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা পোস্ত নামার পর একটু সর্ষে কাঁচা তেল দিলে বেশ টেস্ট লাগে, তার সাথে কাঁচা লঙ্কা। তারপরে বর বললো আর একটা কিছু বানিয়ে ফেলো, তাই আমি এখন পাঁপড় বললো, ভাবলাম ভেজেই নিই, তাহলে পাঁপড় ভাজছি। তো এই পাইপ পাঁপড়ই ছিল, মানে এই পাঁপড়গুলোই ছিল, গোল পাঁপড় ছিল না, তো আমি এই পাঁপড়গুলোই ভেজে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। এখন 8:30 বেজে গেছে, কারণ যখন সেলাই স্কুল থেকে বাড়ি ফিরছি, তখন যাওয়ার আগে আমি আর আপনার সাথে কথা বলা হয়নি। 6টা থেকে আমার ক্লাস ছিল, তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। তারপর যাওয়ার পর বর বলছে রাত্রে ঘরে গিয়ে আর রুটি করতে হবে না, তো চলো যেখানে আমরা রুটি নিই সেখানে চলে যাই। তাই আমরা নতুন তোমার দুদিন বেরিয়ে বাড়িতে কাজ করাতে আবার উল্টো দিকে ব্যাক করে নতুন রুটি নিয়ে আমরা চানমারি ডাঙাতেই রুটিটা নিই, কারণ ওখানে ভালো রুটি বানায়। আর আমাদের দিল্লিদের মোড়ে খুব একটা ভালো রুটি বানায় না, তাই আমি ওখানে রুটি নিই। সোজা আমরা চলে এলাম নতুন রুটিতে। রাস্তা এখন যাচ্ছি, দেখুন আর বাজারে পয়সা নিল আর চায়ের বাজারে, বাজার কলকাতা সব জায়গায় ভিড় আছে। আর যেহেতু রবিবারের বাজার, আর এটা হচ্ছে আমাদের কৃষি ভবন। চলে এসেছি রুটির দোকানে। আজকে রুটি নিলাম আর একটা সবজি ছিল, ওই সবজিটাই নিয়ে নিলাম। তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে যাওয়ার সময় রাস্তা দেখলাম দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে, তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, পালন করলাম। আজ থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়ে গেল আমার এখানে, সব জায়গাতেই হচ্ছে। তো বাঁকুড়াতে আজকে পুজো হচ্ছে, কাল থেকে আমাদের প্যান্ডেল ওখানে শুরু হয়ে যাবে। একটা পুজো পুজো রক লাগছে, পুজো সামনে দেখতে সারা বছর পর একবার আসে, খুবই আনন্দ লাগে। তো ওকে বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।